বিধানসভা অধিবেশন থেকে শুরু করে আসামের সর্বত্র এখন চলছে বৈদ্যুতিক স্মার্ট মিটার বিদ্রোহ। বরাক সফরে আসা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে শুনতে হলো স্মার্ট মিটারের বিরুদ্ধে গুচ্ছ আবদার অভিযোগ। বৈদ্যুতিক স্মার্ট মিটারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করলো ইউডিএফ। স্মার্ট মিটারের আড়ালে স্মার্ট জেহাদ করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ এআইইউডিএফ এর করিমগঞ্জ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের। আসামের অলিগলিতে কান পাতলে এখন শোনা যায় শুধু বৈদ্যুতিক স্মার্ট মিটারের দুর্নাম। গোটা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার নানা প্রান্তেও স্মার্ট মিটারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাধারণ গ্রাহকরা। ভুক্তভোগী গ্রাহকরা স্মার্ট মিটারকে স্মার্ট ডাকাতি আখ্যায়িত করে যখন রীতিমতো স্মার্ট মিটারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন, ঠিক সেই সময় জনতার হয়ে মাঠে নেমেছে আজমল শিবির। স্মার্ট মিটারের বিল নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। বিজেপি সরকার গরিবদের জন্য অন্যায় করছে। যে হারে স্মার্ট মিটারে বিল আসছে তা গরিব খেটে খাওয়া দিনমজুর মানুষ ও ছোটখাটো ব্যবসায়ীরা কিভাবে বিদ্যুতের বিল পরিশোধ করবে তা তারা বুঝে উঠতে পারছে না। এমন দাবি তুলে আজ জেলা এআইইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান তালুকদারের নেতৃত্বে এআইইউডিএফ এর এক প্রতিনিধি দল করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদবের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেছেন। এতে স্মার্ট মিটারে বিল সংগ্রহ বন্ধ করতে দাবি জানানো হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার বলেন, স্মার্ট মিটারের নামে সরকার স্মার্ট ডাকাতি করছে। কৌশলে সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দিচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। স্মারকপত্র প্রদানকালে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক মাওলানা নজমুদ্দিন, আব্দুল্লাহ আহমেদ চৌধুরী, আইনজীবী কামরান পাশা চৌধুরী, জয়নাল করিম, আবিদুর নূর চৌধুরী এবং মাহমুদুল আলম চৌধুরী সহ অন্যান্যরা। করিমগঞ্জ জেলা কমিটি, জেলা ইউডিএফ কমিটি এবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মাননীয় ডিস্ট্রিক্ট কমিশনারের মাধ্যমে একটি স্মারকপত্র বা আলটিমেটাম দিয়েছি। যে আলটিমেটামের মূল ইস্যুগুলো হলো যে স্মার্ট মিটারকে ইমিডিয়েট সাসপেনশন করতে হবে ফর ফার্দার ইনস্টলেশন, আর দ্বিতীয় হলো ইন্ডিপেন্ডেন্ট অডিট অ্যান্ড ক্যালিব্রেশনের একটা ব্যবস্থা করতে হবে স্মার্ট মিটারের ক্ষেত্রে। তৃতীয় হলো পাবলিক গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজমের ব্যবস্থা, এই একটা ট্রান্সপারেন্সি রাখা ব্যবস্থা করতে হবে। চতুর্থ হলো অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রান্সপারেন্সি, এটা মানে ইমপ্লিমেন্ট করতে হবে স্মার্ট মিটার ইনস্টলেশনের ক্ষেত্রে। এবং এই বিলগুলো মানুষের মানে যেটা লাগু করা হচ্ছে কোন ভিত্তিতে এই ইউনিটগুলো কনজামশন হচ্ছে যেন মিটারে এটা ডিসপ্লে করে, এটাই আমাদের ডিমান্ড। অতি সত্বর যদি আমাদের এই 4টি ডিমান্ড জনস্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী, বিদ্যুৎ বিভাগের মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা দ্বারা যদি এগুলো সাসপেনশন করে আমাদের এই দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে সমগ্র আসামের বৃহত্তর জনতার স্বার্থে বা জনতার সাথে আমরা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এইটুকুই আমাদের ডিমান্ডের মুখ্য উদ্দেশ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পরিবেশের অভিভাবক মন্ত্রী ওনারা বলছেন যে ওনাদের কাছে কোনো অভিযোগ যায়নি স্মার্ট মিটারের নিয়ে, এসব কি বলবেন আপনি? স্মার্ট মিটার উইদাউট এনি প্রায়র নোটিস, খুব অতি সত্তর 1 মাস হয়নি এখনো স্মার্ট মিটার আমাদের তার মানে কমপ্লিট করতে, কিন্তু 1 মাসের ভিতরে মাত্র 10 দিনের বিলে মানুষ যা বুঝেছেন এই পূর্বাভাস এই কমপ্লেনটা ওদের কাছে অথেন্টিক কমপ্লেন যেগুলো যায়নি বলেছেন 1 মাস কারো করেনি। অনেক মানুষের অজানা এই তথ্যটা যে বিলটা কিভাবে আসবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যা দেখা হয়েছে 7 দিনের ভিতর ডিসকানেক্ট হয়ে গেছে। তখন বললাম যোগাযোগ করলে ডিপার্টমেন্ট বলছে যে এটা প্রিপেড, অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট হলে তা হবে, অ্যাডভান্স পেমেন্ট না থাকলে অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাবে। তো ডিসকানেকশনের পরে আবার রিকানেকশনের জন্য এক্সট্রা আরেকটা বিল তারা ধরে মানে এই অটোমেটিক ধরে দিচ্ছে। এটা কোনো ট্রান্সপারেন্সি নেই, এটা কোনো মিটারে শোয়িং নেই, আলাদা কোনো নোটিশও নেই, অটোমেটিক একটা বিল, মানে শুধু টাকার খেলা। এখানে একটা স্মার্ট ডাকাতি চলছে, একটা স্মার্ট মিটারের দ্বারা মানুষকে হয়রানি করার জন্য একটা স্মার্ট ডাকাতি চলছে আমাদের বিশ্বাস। আদানিকে সামনে, আসাম সরকার আদানিকে সামনে দিয়ে এটা শেয়ার মেনটেন করে ওরা জনগণকে শোষণ করার একটা মাধ্যম নিয়েছে। এই জন্য এটা অনতিবিলম্বে তারা বন্ধ করুক, নাহলে সমস্ত রাজ্যের সাথে করিমগঞ্জেও এইসব বিরাট আন্দোলন গড়ে তোলা হবে। আর সেই আন্দোলনে সামিল আপনারা সাংবাদিকরাও থাকবেন, কারণ এটা ভিকটিম শুধু সাধারণ মানুষ না, সাংবাদিক পরিবারও তার সাথেও ভিকটিম। ওদিকে এটা জনক্ষোভ আছে, জনক্ষোভকে প্রশমিত করার নিমিত্তে ইমিডিয়েটলি সরকার ব্যবস্থা নেবে, তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। মুখ্যমন্ত্রী কি বলছেন মুখ্যমন্ত্রীর বিষয়ে আমরা চোখের সামনে দেখছি, আমাদের যেখানে 300 টাকার বিল আসতো এখানে 3000 টাকার বিল আসছে, এখানে 500 টাকার বিল আসতো, মানুষ
লাইন ধরে সারিবদ্ধভাবে মানুষ প্রত্যেকটা ইলেকট্রিসিটি অফিসে মানুষ ঘোরাঘুরি করতেছে যে আমার বিল আগে 400 টাকা আসতো, এখন 1300 টাকা বিল এসেছে, আমার আগে 1300 টাকা আসতো, এখন 4300 টাকা বিল এসেছে। অসংখ্য প্রমাণ আছে। তারপরও যদি মুখ্যমন্ত্রী বুঝতে না চান তাহলে ওনাকে কী দিয়ে বুঝাবো? শেষ পর্যন্ত এই আন্দোলন দিয়ে ওনাকে বুঝাতে হবে। কি বলবেন, এআইডির পক্ষ থেকে কি এটা স্মার্ট জিহাদ বলা যায় নাকি? না, স্মার্ট জিহাদ থেকে আরো বড় কিছু শব্দ থাকলে আমরা বলতাম। মুখ্যমন্ত্রী আদানির সাথে মিলে স্মার্ট জিহাদ আরম্ভ করেছে।